মিথ্যা ঘোষণা দিয়ে আমদানির পর একটি গাড়ি নিয়ে 11 বছর ধরে চলছে নানা নাটক। সাধারণত যে কোনো পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা ধরা পড়লে কাস্টমস কর্মকর্তারা জরিমানা সহ শুল্ক আদায় করেন। এই গাড়ির ক্ষেত্রে মিথ্যা ঘোষণার বিষয়টি ধরাই পড়েছে বন্দর থেকে খালাস হওয়ার 4 বছর পর। পরে রাস্তায় অভিযান চালিয়ে গাড়িটি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে চমকপ্রদ এই ঘটনা জানা গেছে। যে গাড়িটি নিয়ে এত বিতর্ক সেটি অডি ব্র্যান্ডের একটি গাড়ি। সূত্র জানায় 2016 সালের 3 মে বনানীর ভার্সেটাইল অটোমোবাইল থেকে 2012 মডেলের অডি R8 গাড়িটি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গাড়িটি ভার্সেটাইলের কাছে থাকলেও আমদানি করেছে রাজধানীর তুরাগের আরেকটি প্রতিষ্ঠান। আমদানির তথ্য যাচাই করে দেখা গেছে অডি গাড়িটি 2013 সালে মোংলা বন্দর দিয়ে আমদানি হয়েছে। ওই বন্দরটি দিয়ে যেসব গাড়ি আসে সেগুলোর বেশিরভাগই জাপানি রিকন্ডিশন। আবার কিছু কিছু ইউরোপিয়ান গাড়িও আমদানি হয়েছে, যার মধ্যে বিলাসবহুল অডি গাড়িও ছিল। জাপানি গাড়িতে চেসিস থেকে শুরু করে সিসি সংক্রান্ত তথ্য থাকলেও ইউরোপিয়ান গাড়িতে সিসি উল্লেখ থাকে না। সাধারণত চেসিস ও সিসি সহ মূল্য যাচাই বাছাই করে গাড়ি খালাস করা হয়, কিন্তু অডি গাড়ি খালাসের ক্ষেত্রে সিসির তথ্য আমলে নেওয়া হয়নি। এই গাড়ি পরীক্ষণ করেন মোংলা কাস্টম হাউসের তৎকালীন সহকারী কমিশনার সাইদুল আলম। বর্তমানে উপকমিশনার পদে কর্মরত ওই কর্মকর্তা কালবেলাকে জানান, অডি গাড়ির পরীক্ষণ করার বিষয়টি ছিল তার চাকরিতে যোগদানের শুরুর দিকের ঘটনা। তিনি আরও জানান, গাড়ির চেসিস ও সিসি নাম্বার না পাওয়ায় গাড়ি খালাসে টেকনিক্যাল টিমের সহায়তা নেওয়ার কথা বলেছেন। 2017 সালে এই গাড়ি সংক্রান্ত একটি মামলার শুনানিতেও তিনি বিষয়টি বলেছেন। তবে শুল্ক ফাঁকি বিষয়টি প্রথম সামনে আসে 2016 সালের মে মাসে। পরে শুল্ক গোয়েন্দার তদন্তে বেরিয়ে আসে যে মডেলের গাড়ি হিসেবে শুল্কায়ন করা হয়েছে সেটি ওই মডেল ছিল না। ওই গাড়ির প্রকৃত শুল্ক হওয়ার কথা 17,96,98,621 টাকা, অথচ খালাসের সময় আদায় করা হয়েছে 2,05,22,224 টাকা। ফলে গাড়িটির শুল্ক বাবদ সরকারের আরও 15,48,30,410 টাকা পাওয়ার কথা। এই গাড়ির জটিলতা শুধু শুল্কায়ন ইস্যুতেই শেষ হয়নি। শুল্ক গোয়েন্দা গাড়িটি জব্দ করার পর সেটি নিয়ে প্রচারণামূলক একটি তথ্যচিত্রের শুটিংয়ে গিয়েছিলেন এনবিআরের এক কর্মকর্তা। পথে চলন্ত অবস্থায় গাড়িতে আগুন লেগে যায়। এ কারণে ক্ষতিপূরণের জন্য মামলা করেন গাড়িটির আমদানিকারক। ধানমন্ডি থানায় করা এই মামলার বাদী হলেন রাজস্ব কর্মকর্তা বিজয় কুমার রায়। গাড়ি পোড়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে এই কর্মকর্তা কালবেলাকে জানান, এনবিআরের একটি কাজে যাওয়ার সময় হোটেল রেডিসনের সামনে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায়। জানা গেছে 2021 সালে দেওয়া এক চিঠিতে অডি গাড়ি সংক্রান্ত জটিলতা নিরসনে ঢাকা কাস্টম হাউস ভূমিকা রাখতে পারে বলে মতামত দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রুষা সুর, কালবেলা।